আমরা যে সংবিধান নিয়ে এখন চলছি, এটা পাকিস্তান আমলে যে নির্বাচন হয়েছিল, সেই পাকিস্তানি নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছিল তারা অনুমোদন করেছে। তো পাকিস্তানের সংসদ নির্বাচনের যারা জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছে তারা তো বাংলাদেশের সংবিধান তৈরি করতে পারে। এই জিনিসটা খেয়াল রেখে আগামীতে বাংলাদেশের সংসদ সদস্য যারা থাকবেন তাদের দ্বারা এই সংবিধান সংশোধন করতে হবে। তো এই সরকারকে বাঁচাতে হলে অবিলম্বে এই গোয়েন্দা বাহিনীটাকে পুনর্গঠন করতে হবে। দেশের বিভিন্ন অফিস প্রতিষ্ঠানে রয়ের এজেন্ট আছে, পেইড এজেন্ট। আমরা জানি এই রয়ের এই পেইড এজেন্ট গুলোকে খুঁজতে হবে এবং তাদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করতে হবে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই সময়ের মধ্যে যে সমস্ত অর্থনৈতিক লুটপাট হয়েছে তার তদন্ত করে সুষ্ঠু বিচার করতে হবে। কোনো কিছু কিন্তু রাতারাতি তৈরি করা সম্ভব হয় না, বাট যত দ্রুত একটা জিনিস ধ্বংস করা যায়। তো সেই জন্যে আমাদের ধৈর্য ধরতে হবে প্রথম, এবং বর্তমান যে সরকারটা গঠিত হয়েছে তার উপর আস্থা রাখতে হবে, তাকে সর্বতভাবে সহযোগিতা করতে হবে। প্রথমেই আমি বলবো প্রতিহিংসা রাজনীতি বন্ধ করতে হবে। আমি খুব কুইকলি এই সরকারের কিছু কাজের লিস্ট আমি বলে যাচ্ছি। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং এই পুনর্গঠনের জন্য একটা সুন্দর আইন করতে হবে। সুপ্রিম কোর্ট এবং এর যে অধস্তন কোর্টগুলো আছে এর বিচারপতিরা যারা এর আগে ফরমাইশি রায় দিয়েছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, দুদক, পুলিশ প্রশাসন, এই তিনটা প্রতিষ্ঠানে পুনর্গঠন করতে হবে এবং যে সমস্ত ব্যক্তিবর্গরা অতীতে রাজনৈতিক নেতৃবৃন্দের মতো বক্তব্য, বিবৃতি এবং কর্মকাণ্ড করেছে তাদের এই সংস্থা থেকে বের করে দিতে হবে। যারা রাষ্ট্রের কর্মচারী হয়ে দলীয় ব্যক্তির মতো কাজ করেছে তাদের রাষ্ট্রের কোনো অঙ্গে থাকার অধিকার নাই। সংবিধানকে সংশোধন করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা এখন বাংলাদেশে যে সংবিধানটা আছে এই সংবিধান কিন্তু বাংলাদেশের নির্বাচিত কোন সংসদ সদস্যের দ্বারা অনুমোদিত না। এটা হলো পাকিস্তানের যে এমএলএ বা প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি যারা মেম্বার ছিলেন তাদের দ্বারা অনুমোদিত সংবিধান। তো বাংলাদেশের সংবিধান হতে হবে বাংলাদেশের নির্বাচনে জয়ী ব্যক্তিবর্গের মাধ্যমে অনুমোদিত। আমরা যে সংবিধান নিয়ে এখন চলছি, এটা পাকিস্তান আমলে যে নির্বাচন হয়েছিল সেই পাকিস্তানি নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছিল তারা অনুমোদন করেছে। তো পাকিস্তানের সংসদ নির্বাচনের যারা জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছে তারা তো বাংলাদেশের সংবিধান তৈরি করতে পারে। এই জিনিসটা খেয়াল রেখে আগামীতে বাংলাদেশের সংসদ সদস্য যারা থাকবেন তাদের দ্বারা এই সংবিধান সংশোধন করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো আজকে আমরা যেই ডিজাস্টারাস পয়েন্টে দাঁড়িয়ে আছি তার যদি একটা কারণ আমি বলি, তার প্রধান কারণ হলো বিচারপতি খায়রুল হক। এই ব্যক্তিকে অবিলম্বে খুঁজে তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করতে হবে। আজকেই যত হানাহানি, মারামারি, কাটাকাটি এই সবগুলোর পেছনে এই খায়রুল হক দায়ী। এছাড়া বিডিআর হত্যার পরিকল্পনা যারা করেছিল তাদের বিচার অবিলম্বে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। মিডিয়া, প্রিন্ট বলেন, ইলেকট্রনিক বলেন, নিউজ বলেন, যত মিডিয়া আছে এই মিডিয়ার ভিতরে যারা আনপ্রফেশনাল কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে শুদ্ধ অভিযান করতে হবে। বাংলাদেশের কয়েকটি গোয়েন্দা বাহিনী আছে, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, সেনাবাহিনীর ভিতরে আভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনী আছে। অবিলম্বে এই গোয়েন্দা বাহিনীগুলো পুনর্গঠন করতে হবে। এই গোয়েন্দা বাহিনীর নেতৃত্বে যারা আছে তারা কিন্তু ভারতীয় রয়ের সাথে সম্পৃক্ত, তারা ভারতীয় রয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এতদিন কাজ করেছে। তো এই সরকারকে বাঁচাতে হলে অবিলম্বে এই গোয়েন্দা বাহিনীটাকে পুনর্গঠন করতে হবে। দেশের বিভিন্ন অফিস প্রতিষ্ঠানে রয়ের এজেন্ট আছে, পেইড এজেন্ট। আমরা জানি এই রয়ের এই পেইড এজেন্ট গুলোকে খুঁজতে হবে
এবং তাদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করতে হবে। এছাড়াও আমরা ভুললে চলবো না যে রয়ের কিলিং টিম এই দেশে আছে। তারা আপনার কানাডা আমেরিকাতে গিয়ে পর্যন্ত র কিল করে। তো আমাদের দেশে অসংখ্য রয়ের কিলিং টিম আছে, সেই কিলিং টিম গুলোকে তো চিহ্নিত করে তাদের এই দেশ থেকে বহিষ্কার করতে হবে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই সময়ের মধ্যে যে সমস্ত অর্থনৈতিক লুটপাট হয়েছে তার তদন্ত করে সুষ্ঠু বিচার করতে হবে। মিথ্যা মামলা, আমাদের অসংখ্য মিথ্যা মামলা দিয়ে আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবনকে বিপর্যস্ত করা হয়েছে। এই মামলার সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে এবং এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ছাত্র জনতাকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে, পিএসসি পুনর্গঠন করতে হবে। এছাড়াও আরো অনেক কিছু আছে, বাট আমি মনে করি আমি এই যে 17টি পয়েন্ট বললাম, বর্তমান সরকারকে অবিলম্বে অ্যাকশনে নামতে হবে।